তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো যে ম্যাকবুক আপনার কাছে যদি থাকে তো ম্যাকবুকটাকে কীভাবে রিইনস্টল বা কীভাবে ফরম্যাট করবেন, ওটা আবার বুটেবল পেন ড্রাইভ দিয়ে। এই ভিডিওটি আজকে আমি সম্পূর্ণ বাংলায় দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাকে আপনার প্রয়োজন হবে ম্যাকবুক ফরম্যাট করতে গেলে আপনাকে প্রয়োজন হবে একটা বুটেবল পেন ড্রাইভ। আচ্ছা, ম্যাকবুক যদি আপনি ফরম্যাট করতে চান তাহলে তো আপনার সর্বপ্রথম একটা পেন ড্রাইভ দরকার, যেটি আপনাকে ম্যাক ওএসে বুটেবল করতে হবে। তো আপনি যদি ম্যাক ওএসে বুটেবল না করতে জানেন অবশ্যই কমেন্ট করবেন, আমি একটা নেক্সট ভিডিও বানিয়ে দেবো। নাহলে আপনি ইউটিউবে অনেক পেয়ে যাবেন কীভাবে ম্যাক ওএস পেন ড্রাইভ আমরা বুটেবল করবো, লিখবেন অনেক ভিডিও চলে আসবে। তো আমার এটা ম্যাক ওএসে বুটেবল করা হয়ে গেছে অলরেডি পেন ড্রাইভটা। তো চলুন সর্বপ্রথম আমরা ল্যাপটপের স্ক্রিনে আগে দেখতে চলে এসেছে, আপনাকে কি কি করতে হবে আমি সেগুলো বলে দিই। সর্বপ্রথম আপনার যে পেন ড্রাইভ বুটেবল পেন ড্রাইভ থাকবে সেটা ঢুকিয়ে নেবেন, আপনার ইউএসবি পোর্টে ঢুকিয়ে নেবেন, ঠিক আছে। তো আমার এখানে অলরেডি ঢোকানো আছে দেখতে পাচ্ছেন। এবার আপনি কীভাবে ম্যাকবুকে উইন্ডোজে তো বুট হয় অনেক কিছু, তো ম্যাকবুকের বুট কি, আপনি পাওয়ারটা টিপে দেবেন, মানে আপনার কম্পিউটার শাটডাউন থাকবে। আর এখানে যে অল্ট বা অপশন যে কিটা দেখতে পাচ্ছেন ওই কিটা প্রেস করে রাখবেন এবং আপনার পাওয়ারটা টিপে দেবেন, ঠিক আছে। কিছুক্ষণ পর টেবার পর কিন্তু এরকম একটা স্ক্রিন চলে আসবে, যে বা এর পাশে কিন্তু আপনার পেন ড্রাইভটা শো করবে, যেটা আমি দেখালাম, ঠিক আছে। তো আসার পর সেখানে ক্লিক করবেন আর এরকম একটা ইন্টারফেস সেখানে চলে আসবে এবং কিছুক্ষণ টাইম লোডিং নেবে। এরপরে ঠিক কী কী করতে হবে চলুন দেখা যাক। তো এরকম একটা পদ্ধতি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে আপনার হার্ড ডিস্ক বা এসএসডি যাই লাগান সেটা আপনাকে ফরম্যাট করতে হবে। ওর জন্য আপনাকে ডিস্ক ইউনিটি এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ডবল ক্লিক বা ক্লিক করে কন্টিনিউ করতে হবে। এরপরে আপনি আপনার হার্ড ডিস্কে এরকম একটা পেজে ঢুকে যাবেন। এইখানে আপনার যে হার্ড ড্রাইভ বা এসএসডি যাই থাক না কেন সেটি সবগুলো এখানে শো করবে এবং সেটি ক্লিক করে আপনাকে এখানে ইরেজ করে নিতে হবে, ঠিক আছে। তো যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে ইরেজ করবে, কোনো কিছু চেঞ্জ করবে না, জাস্ট ইরেজ করে নেবে। আমার এখানে একটাই আছে 120 জিবি আমার এসএসডি আছে, 120 জিবি এসএসডি। তো সেটা আমরা ফরম্যাট করে নেব। এখানে দেখছেন অনেক কটা পার্টিশন হয়ে গেছে, তো সেই সব পার্টিশনগুলি আমি এখন সব ডিলিট করে দেবো। এত পার্টিশন দেখে আমার কেমন একটা বিরক্তিকর লাগছে, তো ডিলিট করব। তো আমি এখন করলাম না। তো যাই হোক, এরপরে আপনাকে কি করতে হবে, এখানে ইনস্টল ম্যাক ওএস। আপনার যদি পেন ড্রাইভ লাগানো থাকে এখানে ইনস্টল ম্যাক ওএস দেখাবে, এবং যদি না লাগানো থাকে তাহলে রিইনস্টল এরকম থাকবে। সেক্ষেত্রে কিন্তু আপনার অনলাইনে নেট থেকে কিন্তু সব ইনস্টল হবে। এরকম ওখানে ক্লিক করার পর আপনার এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনাকে এখানে অ্যাগ্রি করতে হবে, উপরেও অ্যাগ্রি করতে হবে, অ্যাগ্রি করে নেবেন, ঠিক আছে। অ্যাগ্রি করার পর আপনি কোন ড্রাইভে ম্যাক ওএসটা ইনস্টল করবেন, দেখুন আপনার কাছে যতগুলো ড্রাইভ থাকবে ততগুলো শো করবে। এখানে আমার একটাই ড্রাইভ আছে, কিন্তু একটা ড্রাইভ আমার অত্যাধিকভাবে শো করছে, এর জন্য আমি এখানে ব্যাক যাব, ঠিক আছে। প্রবলেমগুলি আমি ভিডিও কাট আউট করতে পারতাম, কিন্তু আপনি করলাম না, কারণ আপনারা যদি এরকম সেম প্রবলেম যদি হয়ে থাকে ওই কারণে করবেন না, করলাম না কাট আউটটা, কোনো কিছু ভয়ের কারণ নেই। আপনি সেম ড্রাইভ সেই পার্টিশানে যাবেন, আবার আমার যতগুলো দেখা ছিল আমি সবগুলোকে এখন ডিলিট পার্টিশন করব। পার্টিশন যতগুলো ক্রিয়েট করা আছে না আমি সবগুলোকে জাস্ট ডিলিট করে দেবো, ইরেজ করে ডিলিট করে দেবো, আর কিছু করব না। দিয়ে আবার প্রথম থেকে আমরা যে সেট আপ করবো নিউ আমরা, ঠিক আছে। তো আমি ফটাফট এগুলো কমপ্লিট করে নিই, আপনি দেখেন কিভাবে করছি আমি। তো সবগুলো আমি এখন ডিলিট করে নিলাম, ডান করে দিলাম। এবার হচ্ছে আমার দুটো আছে, যেটা হচ্ছে 120 জিবি একটা এসএসডি আর একটা হচ্ছে আমার পেন ড্রাইভ, যেটা ম্যাক ওএসে বুট করা আছে, ঠিক আছে। তো চলুন আপনি আমার যে 120 জিবি যে এসএসডিটা লাগানো আছে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপাসিটার, ওটা 120 তো দেয় না, যাই হোক 111 সামথিং এরকম দিয়ে থাকে, ঠিক আছে। তো আমরা আরও একবার ইরেজ করে নিলাম এবং আমরা ফেরসে ইনস্টল গেলাম ম্যাক ওএস, ঠিক আছে। এবার আমরা কন্টিনিউ করলাম, আবার আমরা অ্যাগ্রি করব, আবারও অ্যাগ্রি করে দেবো। এবার দেখুন আমার একটা হার্ড ড্রাইভ আছে, একটা শো করছে। তো আমরা এই হার্ড ড্রাইভটাকে সিলেক্ট করে জাস্ট ইনস্টল করে দেবো, মানে কি হবে আপনার এই হার্ড ডিস্কেই কিন্তু ম্যাক ওএসটা ইনস্টল হয়ে যাবে। এরপর আমি নেক্সট করব, যে সব প্রসিডিউরগুলো আছে নেক্সট করব। এবার আপনার কম্পিউটারের স্পিড যত আছে তত তাড়াতাড়ি এটা পূরণ হবে। তো এক্ষেত্রে আমি ভিডিওটা পজ করব এবং এটিকে কমপ্লিট হতে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা আপনারাও করেন, কোনো ভয়ের কোনো কারণ নাই। এবার দেখুন ওটা কমপ্লিট হওয়ার পর কিন্তু আপনার কম্পিউটার বারবার রিস্টার্ট হবে, এরকম কিছু প্রসেস আসবে। সেক্ষেত্রে আপনি ভয় করবেন না, এরকম কারণ হয় উইন্ডোজ ইনস্টল উইন্ডোজের সময় হয়, ম্যাক ওএসের সময়ও হয়। তো এরকম হবে, ঠিক আছে, অনেক টাইম লাগবে। তো আমারও ক্ষেত্রে সেম টাইম লাগবে। আর আপনার চার্জ যদি না থাকে আপনার ল্যাপটপে, ঠিক আছে, অবশ্যই চার্জে লাগিয়ে দিয়ে করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে বেটার হবে আপনার।
তো এটি দেখছেন কমপ্লিট হতে অনেক টাইম লাগবে মনে হচ্ছে, একবারে জাস্ট ধীরে ধীরে যাচ্ছে। আমি আবারও ভিডিও স্কিপ করছি। তো দেখেন আস্তে আস্তে এরকম একটা পপ আপ আবার চলে এসছে, বলছে আর 11 মিনিট লাগবে আপনার কম্পিউটারটি এটি গেতে বা রেডি হতে এটি, ঠিক আছে। তো আমরা আবার 11 মিনিট ওয়েট করব, আবার ভিডিওটা পজ করব, আবার ক্লিয়ার করব, ঠিক আছে। তো আমরা অনেক ওয়েট করার পর দেখলাম আমাদের ল্যাপটপে চার্জ নেই। সেই ক্ষেত্রে আমরা অ্যাপেলের চার্জার নিয়ে এসে চার্জিংটা কানেক্ট করে দিলাম। এখানে দেখুন যখন আপনার রেড লাইটটা ব্লিঙ্ক করবে তখন আপনার ল্যাপটপটা কিন্তু চার্জ হবে। এই দেখছেন রেড লাইট হয়ে গেল, তার ক্ষেত্রে আপনার ল্যাপটপটা চার্জ হচ্ছে। তো আপনি অবশ্যই আপনার ল্যাপটপে যদি চার্জার না থাকে অবশ্যই চার্জ দিয়ে দেবেন। এরপর এরকম একটা পপ আপ, এইটা কমপ্লিট হওয়ার পর আপনার ল্যাপটপ ডাইরেক্ট চলে আসবে এরকম স্ক্রিনে। এইখানে বলতে চাইছে যে আপনি কি কিছু ডেটা ফেটা কি ট্রান্সফার করবেন না করবেন না। তো আমি এখানে কিছু ডেটা ফেটা কিছু ট্রান্সফার করব না ভাই, আমি জাস্ট নিউ সেট আপ করবো, অ্যাপেল আইডিও নিউ ক্রিয়েট করব, নিউ ক্রিয়েট না অ্যাপেল আইডি আমি লেটার করব, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি নো ট্রান্সফার মতলব ডেটা কিছু ট্রান্সফার করবো না এরকম বললাম, দিয়ে নেক্সট করলাম। এক্ষেত্রে এখানে বলছে আপনি আপনার অ্যাপেল আইডি দিয়ে লগ ইন করুন, আপনার যদি থাকে দিবেন, না থাকলে আপনি লেটার করে দেবেন, স্কিপ করে দেবেন, ঠিক আছে। তো আমি স্কিপই করলাম জাস্ট, এরপর অ্যাগ্রি যেসব ওদের ক্রাইটেরিয়া থাকে। তো সেক্ষেত্রে আমি এগুলো সব অ্যাগ্রি করে নিলাম। অ্যাগ্রি তো আপনাকে করতে হবে। এরপর আপনাকে নাম দিতে হবে, আপনার পছন্দের নাম আপনার দিয়ে দিন যেটা ইচ্ছা। তো আমি এটা দিয়ে দিই আমার নাম, ঠিক আছে। আর নাম পাসওয়ার্ড সব কিছু দিয়ে দিই, হিন্ট পাসওয়ার্ড। এরপর আপনাকে নেক্সট করতে হবে, এরকম পেজে নেক্সট নেক্সট করে চলে আসতে হবে, ঠিক আছে। অ্যানালাইজ এখানেও আমরা নেক্সট করছি। তো এখানে চেক বক্স অবশ্য মার্ক করবেন, আমি করলাম না কেন কি জানি। তো এখানে আমরা হে সিরি যদি আপনি করতে চান করবেন, না করতে চাইলে না করবেন, আপনি পরেও অ্যাক্টিভ করতে পারবেন। তো আমি এক্ষেত্রে নট নাও করলাম, জাস্ট কন্টিনিউ করলাম। কন্টিনিউ পর আপনার কোন ধরনের লুক চাই, লাইট ডার্ক না দুটো মিশিয়ে, যেটা সেটা একটা হবে, ঠিক আছে। তো আমি এটা অটোতেই ক্লিক করলাম, যেটা আমার বেশি লাগে, সব কিছু চেক করছিলাম আমি আর কি। তো এটা সিলেক্ট করে আমি কন্টিনিউ করলাম অটোটা ক্লিক করে। এরপর বলছে সেট আপ ইয়োর ম্যাক, মানে তোমার যে ল্যাপটপটা সেটা সেট আপ হচ্ছে। তো কিছুক্ষণ ওয়েট করে যাও, সেট আপ কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনার এখানে বলছে যে আপনার কিবোর্ডে এই বাটনটি প্রেস করতে। তো আমরা প্রেস করছি, বুঝতে পারছিলাম না ঠিক, কারণ আমি ফার্স্ট টাইম ম্যাক ইউজ করছি, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনার যা কিবোর্ডে প্রেস করতে বলছে সেসব জিনিস আপনি পেস্ট করে দেবেন। এবং আপনার এদিকে দেখেন আমরা এখানে স্কিপ করে দিতে পারবো আমরা, ঠিক আছে। নাহলে এটা ডাইরেক্ট কাট আউট করে দেবো। এবং আপনার ম্যাক ওএসটি আই থিঙ্ক আমার যেটা মনে হয় ফরম্যাট হয়ে গেছে। যদি কোনো প্রবলেম কিছু হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন, নাহলে আমার যে ইনস্টাগ্রাম আইডি আছে সেখানে আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারেন যে আপনার কি প্রবলেম হয়েছে, সেটা অবশ্যই জানান, আমি সেটা সর্ট আউট করার চেষ্টা করব। এরপর আপনি যতই ম্যাক ওএস ডাউনলোড করুন ঠিক আছে। তো আপনি এবার সেটিংয়ে গিয়ে আপনার যে ম্যাকবুকটা আছে সেটি আপডেট করে নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আমি এখানে সফটওয়্যার আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখুন আমাদের ম্যাক ওএস 10 যত আমরা ডাউনলোড আইওএসে করেছিলাম সেটা হয়ে গেছে। তো আমরা এবার আপডেট দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করবেন অবশ্যই।